নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার মধ্যে কোন কোন স্বভাব তোমার পার্টনারের পছন্দ না। রোজ তো দেখি কি পছন্দ, আজকে দেখিনি কি পছন্দ না। তাহলে সেগুলোর উপর তোমরা কাজ করতে পারবে অতি অবশ্যই। চলো দেখে নি যে তার কি পছন্দ না, তোমার কোন স্বভাব তার পছন্দ নয়, কোনটা মনে হয় তার যে এটা তোমার মধ্যে পাল্টালে ভালো হতো, বা এই গুণটা তার একটু ভাল লাগছে না। গুণ নয়, মানে তার কাছে গুণ নয়, কিন্তু চলো দেখে নি কোন স্বভাবটা তোমার তার ভালো লাগে না। তোমার কোন স্বভাবটা তার ভালো লাগে না, বা তোমার কি আচরণ বা স্বভাবগুলো তার ভালো লাগে না। 6টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। চলো দেখি। এখানে কেউ আছো যে হয়তো খুব মুড ফ্লাকচুয়েট করে, ঠিক আছে, যেটা তোমার পার্টনারের ভাল লাগে না। তোমার পার্টনার চাই এই সম্পর্কটা ফিক্সড হোক। আচ্ছা, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এটা তোমারও হতে পারে, আবার এই এনার্জিটা যেটা পিক করছি তোমার পার্টনারেরও হতে পারে, তোমরা তোমাদের মতো নিও। কিন্তু এখানে কেউ তো আছো এই কানেকশনটাকে ফিক্স করতে চাও, আর কেউ হয়তো আছে একটু ছেলে মানুষই বেশি, সেটা তোমার পার্টনারের খুব একটা পছন্দ নয়। তার কোথাও মনে হয় যে তোমার মধ্যে একটু ছেলে মানুষই আছে। তো হয়তো বা তুমি একটা কথা বলতে বলতে একটা কথা বলতে শুরু করে দাও, বা হয়তো একটা কিছু ভাবছো, বা তোমাদের হয়তো এমন একটা কিছু আলোচনা হচ্ছে, সেখান থেকে হয়তো এমন একটা প্রসঙ্গ তুলে যেটা তার সঙ্গে কোনো মিল নেই বা কিছু। কোথাও তোমার পার্টনারের মনে হয় তোমার মুড ফ্লাকচুয়েট করে বেশি, সেটা তোমার পার্টনারের খুব একটা পছন্দ নয়। কেন তার মনে হয় যে তোমার মধ্যে হয়তো আরো ম্যাচুরিটি প্রয়োজন ছিল, বা প্রয়োজন আছে, ঠিক আছে, এটা কারোর পার্টনারের চাহিদা হতে পারে। কারণ তোমার পার্টনার তোমার সঙ্গে চায় এই সম্পর্কটা ফিক্সড হোক, তার সঙ্গে এটাও চায় যে তোমার যে মুড ফ্লাকচুয়েট করে কথায় কথায়, বা মুড অফ হয়ে যায় বা কিছু, সেগুলো তোমার পার্টনারের পছন্দ নয়। তোমার পার্টনার এখানে থার্ড পার্টি হয়তো তো কিছু ব্যাপার আছে, তোমাদের কার জানি না, কিন্তু পার্টনার একদম পছন্দ করে না যে তুমি একটু পজিটিভ আছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার একটু পজিটিভনেস বেশি আছে। খুব একটা কারোর সাথে কথা বলা, আমি এটা বলছি, তুমি মেল হলে ফিমেল বন্ধু বেশি পছন্দ করবে না, ফিমেল হলে মেল বন্ধু বেশি পছন্দ করবে না। খুব একটা কারোর সাথে কথা বলা বা কিছু, সেগুলো তার পছন্দ না। তুমি যদি কোনো কারোর সাথে বেশি কথা বলো, বা হয়তো বেশি একটু তার সঙ্গে বেশি হয়তো সময় কাটাচ্ছো বা কিছু, এগুলো তোমার পার্টনার একদম পছন্দ করে না। যেটা হয়তো বা তোমায় অনেক সময় ডাইরেক্ট বলেছে, হয়তো বা কোনো সময় নিজের কোনো ডিস্ট্রাক্ট দিয়ে বুঝিয়েছে, কিন্তু এই ব্যক্তি পছন্দ নয় যে এই ব্যক্তি ছাড়া তুমি আরো কারোর সঙ্গে বেশি সময় কাটাবে বা কিছু। এখানে একটু পজিটিভনেস তোমার পার্টনারেরই আছে, কিন্তু পছন্দ করে না। আর এটাও হতে পারে যে তুমি খুব তোমার পার্টনারকে নিয়ে পজিটিভ, সেটা হয়তো তোমার পার্টনার পছন্দ করে না, কারণ তার কোথাও মনে হয় যে তুমি হয়তো অল্পতে তাকে সন্দেহ করো বা কিছু না কিছু, সেগুলো তার পছন্দ নয়। তোমার পার্টনার এটা চায় তুমি মন খুলে তার সাথে কথা বলো। কোথাও তোমার পার্টনারের মনে হয় তুমি সব কথা মন খুলে বলো না, সেটা তোমার পার্টনারের একদম পছন্দ নয়। সে চায় তুমি তার কাছে সত্যিটা বলো। অ্যাকচুয়ালি হয়তো এখানে অনেকে আছো যারা এখনো হয়তো বলোনি, একে অপরকে ভালোবাসো। তোমার পার্টনার চায় তুমি সেটা লুকোচ্ছ, কারণ তুমি সেটা তাকে বলো, সেটা তোমার পার্টনারের পছন্দ না। সে চায় তুমি সত্যিটা তাকে বলো। তুমি যে তাকে পছন্দ করো, বা তুমি যে তাও চাও এই সম্পর্কটা তার সাথে কন্টিনিউ করতে, এগুলো সে চায় তুমি নিজে মুখে বলো। সেগুলো তুমি যদি না করো, তোমার সেই পার্টনারের সেটা অপছন্দের মধ্যেই পড়ে। সে চায় যে তুমি কেন বলছো না, তার ভাবনা চিন্তার মধ্যে আর কি।
তো অতি অবশ্যই সে চায় তুমি তাকে বলো, না বলাটা আর কি তার পছন্দ নয়। যদি সে বুঝতে পারো, সে চায় তুমি নিজের মুখে বলো। এখানে তোমার পার্টনার মনে করে যে তুমি তোমার মধ্যে যে যেগুলো যে তার চোখে যে কমতিগুলো আছে সেগুলোর উপর তুমি যদি কাজ করো তাহলে সেগুলো আবার তুমি সব ঠিকও করতে পারবে, কিন্তু তুমি সেগুলোকে অতটা গ্রাহ্য করো না। হতে পারে তুমি শর্ট টেম্পার, ঠিক আছে, হতে পারে তোমার মধ্যে একটু পজিটিভনেস বেশি আছে, বা মুড ফ্লাকচুয়েট করে, ভীষণ ছেলে মানুষই, এই ব্যাপারগুলোর উপর হয়তো তুমি একটুখানি কাজ করলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু সেই কাজটা তুমি সেভাবে নিজের উপর করছো না, তোমার পার্টনারের কোথাও মনে হয়। কিন্তু কার পার্টনার এত অস্থির চাই না, আরো অনেক কিছু বলতে চাইছে, যদি আমি 6টা গাড়ি নেব। এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমার মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, তোমার পার্টনার চায় তুমি সেগুলো তাকে বলো, যেমন রিভিলের কার্ড এসে তুমি সেগুলো তার সঙ্গে শেয়ার করো, সত্যিটা বলো। সেগুলো যখন তুমি বলো না, সেগুলো তোমার পার্টনারের খুব অস্বস্তির কারণ হয়। কারণ দেখো, যে তোমাকে সত্যিকার নিজের পার্টনার ভাবছে, আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না এখানে, কিন্তু সে যখন তোমাকে মন থেকে নিজের ভাবছে, তো তোমার দুঃখটাকে সে নিজের ভাবছে, তার জন্যই সে চায় তুমি তাকে তোমার দুঃখটা শেয়ার করো। তোমার পার্টনার কোথাও জানে যে তোমার মধ্যে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু আছে, কিন্তু তোমার পার্টনার চায় তুমি তাকে সেগুলো শেয়ার করো। তুমি সেগুলো তাকে শেয়ার করো না বা বলো না, তার তখন কোথাও হয়তো মনে হয় যে তুমি হয়তো তাকে অতটা নিজের ভাবতে পারছো না বলে বলছো না, সেটাও তার ভালো লাগে না। সে চায়, কেননা যে ফটোটা দেখলাম সেই ফটোটা হচ্ছে একটা মানুষের খুব কষ্ট যন্ত্রণা থাকলে যেরকম হয় সেরকম। তো সে হয়তো জানে তোমার জীবনে কিরকম কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো চেয়ে চায় তুমি তাকে বলো। তোমার পার্টনার এটাও ভাবে যে তোমরা যদি একে অপরকে সম্পর্ক তোমাদের মধ্যে ঝগড়া হয়, তো সেই ব্যক্তিকে সবসময় তোমার কাছে বলতে হয়, তুমি কখনো এসে সেটা বলো না বা কিছু, সেটাও তোমার পার্টনারের পছন্দ নয়। কারণ দেখো, সম্পর্ক দুজনের কি আগে বললো কি পরে বললো থেকেও বড় কথা, দুজনে মিলে মানিয়ে নেওয়াটা মানে দরকার। এখানে যদি বলি যে তোমার কোন কোন গুণ তার গুণ বলবো না, সরি, এখানে তোমার কোন কোন স্বভাবগুলো তার পছন্দ নয়। প্রথমত তোমার একটুখানি বাচ্চাদের মতন মন মানসিকতা, যেটা হয়তো খুব চঞ্চল, ঠিক আছে, কোনো একটা কথা হয়তো কোনো সিরিয়াস কথা বলতে বলতে তুমি হয়তো আবার একটা হয়তো অন্য টপিকে চলে গেলে বা কিছু, সেটা তোমার পার্টনারের পছন্দ না। দ্বিতীয়ত তুমি খুব পজিটিভ তোমার পার্টনারকে নিয়ে, সেটা তোমার পার্টনারের পছন্দ না। দ্বিতীয়, তোমার পার্টনারের এটাও পছন্দ নয় যে তুমি হয়তো তোমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, তুমি অনেকের সাথে কথা বলো, সেগুলো তোমার পার্টনারের খুব একটা পছন্দ নয়। দ্বিতীয়ত, তোমার পার্টনার এটা চায় যে তোমার মধ্যে যে দুঃখ যন্ত্রণা কষ্ট সবকিছু তোমার পার্টনার যেটা ফিল করে, তুমি তাকে সত্যিটা কোনো সময় বলতে চাও না, সেটা তোমার পার্টনারের পছন্দ নয়। এখানে তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে যে যেগুলো সমস্যা আছে, সেই সমস্যার উপর তুমি কাজ করলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, সেটাও তুমি করো না, সেটা তোমার পার্টনারের পছন্দ নয়। আর এখানে যখন তোমার দুজন দুজনকে সমস্যা কিছু দিয়ে ফেলো, দুজনে দুজনকে কিছু না কিছু ঝগড়াঝাটি হয়, তোমার পার্টনারের মনে হয় তোমার পার্টনারকে সবসময় এসে সরি বলতে হয় বা মানিয়ে নিতে হয়, সেটা তুমি কোনো সময় করো না। এটা যদিও বা করার দুজনেরই প্রয়োজন আছে। তো এইগুলো তোমার পার্টনারের মনে হয় কোথাও তার একটু অপছন্দ তোমার মধ্যে। তো রোজই তো পছন্দ দেখি, আজকে একটু অপছন্দ দেখে নিলাম, যাতে তোমরা এর উপর একটু কাজ করে ফেলতে পারো, ফেলে নিজেদের ব্যক্তিত্বকে আরো ভালো করতে পারো, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।